ভিউয়ার্স, আজকে আমার হাতে কি ফুল আছে বলো তো? এটা হচ্ছে পুরুষ খেজুর গাছের ফুল। সৌদি আরব এসে ফুলের কাজটা আমার জানা হলো। আসলে আমাদের কিন্তু দেশে থেকে এই ফুল দিয়ে কোনো কাজই জানা ছিল না। আসলে পুরুষ খেজুর গাছের ফুল স্ত্রী খেজুর গাছে লাগাতে হবে। কি করে লাগাবো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে যে এই খেজুরের ফুলগুলোকে কেমন করে লাগাতে হয় আর এত এত ফল কি কারণে ধরে। আমাদের দেশে খেজুর গাছ আছে কিন্তু এরকম ফুলের সিস্টেম কিন্তু করা নেই কো। কিন্তু সৌদি আরবে গাছগুলোতে এই যে পুরুষ ফুলগুলোকে স্ত্রী ফুলের সাথে অ্যাডজাস্ট করতে হয়, তাই খেজুরগুলো মোটা মোটা হয়। আর সৌদির খেজুর তো সকলেই জানো যে কেমন খেজুর। তো এই ফুলটাকে এখন আমাকে কাটতে হবে। দেখো একটা মোচা, ফুলের একটা মোচা একদম খোসা লাগা আছে। এই খোসাটাকে এইরকম করে প্রথমে ছাড়িয়ে দিই। এই যে রে বাপরে সাংঘাতিক লাগছে দেখো ফুলটা দেখে। এই মোচাটাকে ছাড়িয়ে দিলাম, কত সুন্দর লাগছে একদম মোচাটা। হ্যাঁ, কাটা আছে আর ফুলটা দেখো একদম দারুণ লাগছে, দারুণ। পুরুষ খেজুর গাছের ফুল এরকম হয়, একদম সাদা সাদা। আর পাউডার আছে, এই যে হাতে পাউডার লেগে গেছে দেখো। আমি এমনি করে হাত দিলাম তো হাতে পাউডারগুলো লেগেছে। পাউডারই কামাল। পাউডার যদি না থাকে তাহলে কিন্তু খেজুর গাছের এই ফুলগুলোকে লাগিয়ে কোনো লাভ নেই। এই পাউডারটা থাকলে পরে গাছের খেজুরটা বেশি ভালো হয়। এই পাউডারের জন্যই এই ফুলটাকে বেশি বেশি করে লাগাতে হয়। দেখো এই পাউডারগুলো আমি যাতে না ঝরে যায় সেই জন্যে আস্তে আস্তে করে আমাকে কেটে নিতে হবে। সমস্ত গাঁথুনি করা আছে এই ফুলগুলো, একের পর এক গাঁথুনি করা আছে। এই গাঁথুনিগুলোকে আমি কি করে কাটবো আগে তোমাদেরকে দেখাচ্ছি। খুব সাবধানের সাথে কাটতে হয়। এই খুব সাবধানের সাথে হাতে কেঁদেটাকে নিয়ে এরকম করে কেটে দিতে হবে, যাতে করে পাউডারগুলো কোনো দিকে না উড়ে চলে যায়। আর পাউডার যদি একবার উড়ে চলে যায় তাহলে কিন্তু খেজুর গাছের কোনো লাভই হবে না এই ফুলটাকে লাগিয়ে। দেখো এই যে একদম গমের শীষের মতো শীষ, দেখে মনে হবে না যেটা গম নয়। আসলে সকলেই কিন্তু ক্যামেরার মাধ্যমে বলবে যে এটা গম, কিন্তু আসলে এটা পুরুষ খেজুর গাছের ফুল। দেখো কত সুন্দর সুন্দর। এই যে ফুলগুলোকে আমাকে এরকম করে রেখে দিতে হবে আগে, কেটে কেটে বিছিয়ে বিছিয়ে, যাতে করে পাউডারটা না নষ্ট হয়। আর খুব সাবধানের সাথে কাটতে হবে। তা আগে কেটে নিই আমি গোটা মোচাটাকেই। দেখো কত সুন্দর কাটছে, দেখো কেদেটাও আমার সাংঘাতিক আছে, ঘষা ঘষ কেটে যাচ্ছে। আগে কেটে নিই তারপরে গুছাবো। এই যে খুব উঁচু থেকে কাটলে পাউডারগুলো উড়ে যাবে, তাই একদম মাটিতে বসে বসে আমি কাটছি, যাতে করে মাটিতেই ধূপধাপ করে পড়ে আর পাউডারগুলো ওখানেই থেকে যায়, যাতে কোনো দিকে না উড়ে চলে যায়। এই যে দেখো কতগুলো জড়ো হয়ে গেল একদম থোক হয়ে, এতগুলো ফুল একটা মোচা থেকে বেরোলো। এই যে এখন এই ফুলগুলোকে পাট পাট করে ভাগ করে নিলাম। এইগুলোর নাম হচ্ছে লেগা, আসলে আরবিতে এগুলোকে লেগা বলে। এই ফুলগুলোকে এখন আমি বালতির মধ্যে ভরে নেবো, যাতে করে কোনো রকম রোদ বাতাস না পাই। যদি রোদ বাতাস পেয়ে যায় তাহলে আবার খুব সমস্যা। হ্যাঁ, রোদ বাতাস পেলে পরে খেজুর ভালো ধরবে না, তাই খুব সাবধানের সাথে এই কাজগুলোকে করতে হয়। এই যে এখানে বিছিয়ে বিছিয়ে রেখেছি, এটা রুম, এই রুমের মধ্যে আমি যাতে করে রোদ বাতাস না পাই, তাই এগুলোকে আমি এই বালতির মধ্যে আস্তে আস্তে করে ভরে নেবো। এই যে বালতির মধ্যে আমি ভরে নিচ্ছি একে একে, গুছিয়ে গুছিয়ে একতালে যেদিকে গোড়া আছে ঠিক সেই দিকে এই গোড়াগুলোকে রেখেছি। আর যদি ওলোমোলো হয়ে যায়, একদিকে ডগ একদিকে গোড়া, তাহলে কিন্তু একটু সমস্যা হবে। তাই গোড়াগুলোকে আমি ভাগ ভাগ করে আলাদা করে নিয়েছি, যে গোড়াগুলো যাতে একতালে থাকে। এখন আমি স্ত্রী খেজুর গাছের ফুলগুলোকে বাঁধবো পুরুষ খেজুর গাছের ফুল দিয়ে। তো স্ত্রী খেজুর গাছের ফুল দেখো অন্যরকম লাগছে, আর পুরুষ খেজুর গাছের ফুল এই যে বালতিতে ভরা আছে, যাতে কোনো রকম রোদ না পায়। রোদ পেলে এগুলো ভালো হবে না, তাই এই ফুলগুলোকে ছিঙার মধ্যে রেখেছি। বালতির মধ্যে রাখলে পরে কোনো রকম রোদ পাবে না। তো এই ফুলগুলো ভিন্ন রকম, ওই ফুলগুলো ভিন্ন রকম। এটা দেখে মনে হচ্ছে যে গমের শীষ, আমাদের দেশে যেমন গম চাষ হয় ঠিক সেই রকম গমের মতো লাগছে। আর এই ফুলটা দেখো একটু অন্যরকম লাগছে। একে অপরের সাথে এগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। এই ফুলটার দেখো একটু সবুজ সবুজ ধরনের, আর এটা পুরোটাই সাদা সাদা আর গমের দানার মতো, আর এগুলো গোল গোল। এইগুলোকে আমাকে বাঁধতে হবে কি করে, সেগুলোই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটা স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে যে আমাদের দেশে যদি খেজুর গাছের এরকম করে পরিচর্যা করা যায়, তাহলে আশা করি যে একটু মোটা হবে। কিন্তু এখানে যেভাবে পরিচর্যা করা হয় খেজুর গাছকে, এমনিতে তো সৌদি আরবের খেজুরের তো রাজা, সকলেই জানো।
কিন্তু এইগুলো যে পরিচর্যা করে এরকম যে গাছ পড়ে পড়ে এই খেজুর হয়ে যায় এত মোটা মোটা এরকম নয়। এরকম ফুল দিয়ে অ্যাডজাস্ট করতে হয়, তারপরে এরকম অনেক পরিচর্যা করতে হয়। যেমন এগুলোকে কেটে দেখো সাইজ করে রেখেছি, হ্যাঁ, এগুলোকে সব কিছুই করতে হয়। তো এই ফুলগুলোকে আজকে তোমাদেরকে বাঁধাটাই দেখাচ্ছি যে কী করে বাঁধছি এই ফুলগুলোকে। আমাদের দেশে আমি কখনোই দেখিনি যে এই ফুলগুলোকে আবার একটা স্ত্রী খেজুর গাছের যে ফুল হয় সেই ফুলের সাথে বাঁধতে হয়। কিন্তু এই সৌদি আরব এলাম বলে এই জানতে পারলাম যে এই ফুলগুলোকে ওই ফুলের সাথে বাঁধতে হয়। তারপরে খেজুরগুলোকে মোটা মোটা দেখায় বা মোটা মোটা হয়, প্রচুর পরিমাণ মাড়ি হয়। তা তোমাদেরকে দেখাচ্ছি যে কি করে বাঁধতে হয় এই ফুলগুলোকে। তো এই ফুলগুলো বাঁধতে প্রথমে একটা কেদে লাগবে আর একটা কাঁচি লাগবে। কেন কাঁচিটা লাগবে তোমাদেরকে দেখাচ্ছি। তো অনেকে হয়তো জানো, আবার অনেকে জানো না। এই যে কেদেটা ব্যবহার করছি, এই যে খোসা আছে এই ফুলের যে মোচার খোসাটা থাকে, সেই খোসাটা কেটে বাইরে ফেলে দিতে হবে, তা না হলে বাঁধার সময় একটু অসুবিধা হবে। তাই এই যে কেটে কেটে এই মোচাগুলোকে ফেলে দিচ্ছি। এদিকে আর একটা আছে, এদিকেও কেটে ফেলে দিচ্ছি। এখন পরিষ্কার হয়ে গেল, মোচা নেই খাওয়ার, শুধু এই থোড়াটাই বাকি আছে, শুধু গোল গোল যে খেজুরগুলো আছে সেই খেজুরগুলো। এবার বাঁধতে হবে। বাঁধার আগে এই কাঁচি দিয়ে এই ডগটাকে কেটে দিতে হবে। ডগটা কেটে দিলে এই খেজুর গাছের যে রস থাকে সেই রসটা আস্তে আস্তে চলে আসবে এই মোচার মধ্যে, আর এই মোচা থেকে রসগুলো ঝরে 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 পড়বে। সেই জন্যেই দেখো কতগুলো খেজুর আমি বাদ দিয়ে দিচ্ছি। এই যে এই খেজুর ময়া করলে হবে না যে অনেকগুলো খেজুর হতো, আসলে কিন্তু এই খেজুরগুলো যদি ময়া করি তাহলে ভালো হবে না। তাই এই ডগগুলোকে আমি কেটে কেটে বাদ দিয়ে দিলাম। এর মধ্যে এবার রস আসতে লাগবে। এবার এই যে পুরুষ খেজুর গাছের যে ফুলটা থাকে সেই ফুলটাকে আমি দেখো গোছা করে নিয়ে নিয়েছি অনেকগুলো, ঠিক এরকম করে সাজিয়ে নিয়ে, যাতে ডগটা এই নামু দিকে থাকে আর গোড়াটা উপর দিকে থাকে। আর এর মধ্যে পাউডার দেখো হাতে অল্প অল্প বেরোতে লেগেছে, তো যাতে পাউডারগুলো না বেরিয়ে যায় সেই জন্যে খুব সাবধানের সাথে কাজটা করতে হবে। আর এটাকে অর্ধেক অর্ধেক করে নিলাম। এই যে আমি অর্ধেক করে নিলাম। অর্ধেক করে একটু যদি ফাটিয়ে নেওয়া হয় এটাকে এরকম করে তাহলে একটু ভালো হয়, তাই একটু ফাটিয়েও নিলাম। এবার এই যে এরকম করে লাগিয়ে দিলাম। তারপরে এদিকে যে মোচার অর্ধেক অংশ রেখেছিলাম সেই অর্ধেক অংশটাকে আমি এদিকে আবার লাগিয়ে দিলাম। একটা বেরিয়ে গেল। অনেকগুলো দেওয়ার কারণ হচ্ছে এই যে পাউডার আছে সেই পাউডারগুলো যেন পুরো মোচাটাই পরিপূর্ণভাবে পেয়ে যায়, তাই অনেকগুলোই আমি ফুল দিয়ে দিলাম। এই যে একটা বাঁধা হয়ে গেল। আর একটা বাঁধার জন্য আর একটা খেজুরের পাতা ছিঁড়ে নিলাম। এই শিরগুলো দিয়ে খুব সুন্দর বাঁধাও হয় আর ফুলগুলো দেখতেও ভালো লাগে। অনেক বেঁধেও রেখেছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে গোড়া দিকে আর একটা বেঁধে দিলাম, কেননা যদি নামু দিকে নেমে যায় ফুলটা তাহলে খেজুরের অংশটার মধ্যে রাখতে হবে। যদি নামু দিকে নেমে যায় তাহলে কিন্তু কাজ হবে না বেশি, তাই খেজুরের মাঝে এই ফুলগুলোকে ভরে দিলাম। এই যে আর এই বাড়তি যতগুলো আছে এই ফুলের থেকে এই ফুলটা বড় ছিল, তাই বাড়তিটা আমি কাটছি না। কেটে দিলেও কোনো সমস্যা নেই, তো না কাটলেও কোনো সমস্যা নেই, শুধু এই ফুলটাকে কাটতে হবে যাতে রসটা একটু একটু করে বেরোতে পারে। আর এই রসটা যখন আস্তে আস্তে বেরোবে তখন এই ফুলটার মধ্যে যে পাউডারগুলো আছে সেই পাউডারগুলো এই খেজুরের ছোট ছোট দানার মধ্যে অল্প অল্প করে মিশে যাবে, আর মিশে গেলে তখন এই খেজুরটা মোটা হতে লাগবে। তাই এই ফুলটাকে এরকম করে পরিচর্যা করতে হয়। এদিকে সামনে দেখো আর একটা বেঁধে রেখেছি, অনেক দিন আগে বেঁধেছি, মানে একে একে বেরোচ্ছে আর একে একে বাঁধছি। তো এই ফুলগুলো অনেকটাই সবুজ হয়ে গেছে এটার থেকেও, এটা হালকা হালকা করে সবুজ হতে লেগেছে। আর আস্তে আস্তে করে এই ফুলগুলো তখন খেজুরে পরিণত হয়ে যাবে।